সৌন্দর্য নাই শেষ, উপর থেকে নিচ। হ্যাঁ ভাইয়া, এটাই আমাদের হরিপুর তিস্তা ব্রিজ। বন্ধুরা, রাস্তার অবস্থা এতটা খারাপ যে কি বলার কিছু নেই, যে ধুলো আর হচ্ছে প্রচণ্ড বালু। উত্তরবঙ্গের স্বপ্ন, উত্তরবঙ্গের মানুষের বহুকালের অপেক্ষার ফসল এই তিস্তা সেতু। বছরের পর বছর যাতায়াতের ভোগান্তি, দীর্ঘপথ পাড়ি আর অজস্র কষ্টের গল্প। কিন্তু আজ সেই গল্প বদলে গেছে। এই এক নতুন সেতুতেই খুলে দিয়েছে নতুন সম্ভাবনার দরজা। গাইবান্ধা থেকে কুড়িগ্রাম আর কুড়িগ্রাম থেকে ঢাকার পথ এখন অনেকটাই কম, অনেকটাই সহজ। আর আগে যেখানে মানুষ ঘুরে যেতে হতো কয়েক ঘন্টা অতিক্রম করে, সেখানে এখন মাত্র কয়েক মিনিটে শুরু হয় নতুন যাত্রা। এই ব্রিজ শুধু কংক্রিট আর লোহার গাঁথুনি নয়, এটা উত্তরবঙ্গের মানুষের আশা, স্বপ্ন আর উন্নয়নের প্রতীক। ব্যবসা বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা সবকিছু এখন আরও সহজ, আরও কাছে। এই তিস্তা সেতু বদলে দিয়েছে হাজারো মানুষের জীবন, প্রতিদিন তৈরি করেছে নতুন গল্প। উত্তরবঙ্গ এখন আর পিছিয়ে নেই, একটি সেতু বদলে দিয়েছে পুরো অঞ্চলের ভবিষ্যৎ। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এত পরিমাণ বালুর ভিতর দিয়ে আসার পর শরীরের অবস্থা খারাপ আর ঘেমে গেছি, যেহেতু অদেশকে ধাক্কা দিতেছে। মামার কি এই রাস্তা কি হয় না? না, এই রাস্তাটা যেটা হইলো হয় না, হয় না কাজ। ওটাই তো নদী ভেঙে যায় বেশিরভাগ মনে হয়। নদী ভাঙে না রাস্তায়? এটা তো বেশিরভাগ চর না?
তো বন্ধুরা চলে আসলাম হরিপুর ব্রিজ, আর এ হচ্ছে হরিপুর ব্রিজের উপর থেকে এক ভাইয়ের সাথে পরিচিত হচ্ছি। ভাইয়ের নাম কি ভাই? আমার নাম নাজমুল ইসলাম লিমন। আপনি এই ব্রিজের একটু সম্বন্ধে কিছু যদি বলতেন আপনি, মানে আপনার এই হরিপুর ব্রিজ হওয়ার পর আপনাদের কিরকম লাগতেছে বা কিরকম অনুভূতিটা এটা একটু জানাতেন। এই ব্রিজ মনে করেন যে আপনার সুন্দরগঞ্জ গাইবান্ধা মনে করেন যে আমাদের যাতায়াত সুবিধা হচ্ছে। ঢাকায় যেতে গেলে ওই দিক দিয়ে লাগে মনে করেন আপনার 10 ঘন্টা, আর এই দিক দিয়ে মনে করেন যে 6-7 ঘন্টায় হয়ে যায় আর কি। আপনি এইখানে দেখি সুন্দর করে আপনার পাওয়া যায়। না, অনেক সময় পরে আসলে কি লাইট জ্বালানো থাকে, অনেক সৌন্দর্য একটা দৃশ্য আসে। তো বন্ধুরা আসলে হরিপুর ব্রিজে ভাইয়ের সাথে আর কি দেখা হয়েছে একটু সামনেই। তো ভাই বলল আপনাদেরকে একটু জানাবে অনেক কিছু। তো শুনতে পারলেন যে আসলে এই হরিপুর ব্রিজ হওয়াতে আপনার যারা উত্তরবঙ্গের লোকজন আছে তাদের প্রায় 200 কিলোমিটারের মতো রাস্তা কমে গেছে আর কি। সামনে হচ্ছে এই পাশে হচ্ছে উলিপুর, আর এই সাইডে হচ্ছে মামা গাইবান্ধা। গাইবান্ধা তো- 5 ফিট। তো গাইবান্ধা থেকে আসলে অনেক দূর ঘুরে যেতে হয়, রংপুর অনেক কিছু ঘুরে যেতে হয়। আর এদিকে কিন্তু একদম শর্টকাটে কিন্তু এই হরিপুর ব্রিজ দিয়ে প্রায় 200 কিলোমিটার রাস্তা কমে গেছে। মামার পাশে তো মামা এই হরিপুর ব্রিজ হওয়ার পর তো মামার রিক্সা ভাড়াটা বা কিরকম কি বাড়ছে? ভালোই বাড়ছে। এদিকে লোকজন আসে? হ্যাঁ, প্রচুর আসে, ঘুরতে আসে। ঘুরতে আসে। তো আসলে কিরকম লোকজন হয়? লোক শুক্রবার করে বেশি হয়, বেশি off day, হয়, off day। ছুটির দিনে। হ্যাঁ, এমনি মানে বড় টুরিস্ট আসে নাকি এই এলাকার লোকজনই? আসে আসে, এলাকার লোকজনই বাইরে থেকে আসে, বাগ থেকে আসে। বাইরে থেকে আসে। তো আসলে দেখুন যে হরিপুর ব্রিজ থেকে আসলে এই তিস্তা নদী একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, একদম কাঠ। কাছে যান, কাছে যান। বন্ধুরা তিস্তা নদীর একদম হরিপুর ব্রিজ যেটা, সেটার সামনে চলে আসলাম। আর এই সাইনবোর্ডটা দেখছেন, বেশি দিন হয় না এটা উদ্বোধন হয়েছে। এটা উদ্বোধন হয়েছে সর্বোচ্চ গেলে 1 বছরের মতো আর কি, মানে আমাদের 5ই আগস্টের কিছুদিন পরে কিন্তু এটা উদ্বোধন হয়ে গেছিলো। তো দেখুন যে আসলে নদী একদম নদী নাই, একদম চর পড়ে গেছে, একদম সাদা সাদা বালু, একদম এগুলো পুরো আপনার যে আমলে মানে যেই সময় বন্যা হয় সেই সময় এগুলো সব তলিয়ে যায়, একদম ব্রিজ পর্যন্ত আর কি কাছাকাছি পানি এসে পড়ে আর কি, একদম এই মাথা পর্যন্ত পানি থাকে। এখন তো একদম পুরো শুকনো হয়ে গেছে।